আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লোগো ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর ব্র্যান্ডের একটি কোম্পানি এডিডাস কোম্পানির লোগো কিভাবে তৈরি করেছে এবং আপনি কিভাবে তৈরি করবেন। প্রথমে আপনার এআই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর ফাইল থেকে যে কোনো একটি ফাইল আপনি নেবেন। আমি একটি ফাইল নিলাম। নেওয়ার পর এডিডাসের লোগোটি হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কোম্পানির লোগোটি, এই লোগোটি কীভাবে তারা তৈরি করছে এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি রিস্টাগেল টুলটি আমি ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে কালো কালার, তাই এখানে আমি কালো কালার দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি স্টকটা আমি তুলে দিচ্ছি। তারপর এটা সিলেক্ট করে লক করে দেব, Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটি আমি লক করে দিলাম। এখন আর ব্যাকগ্রাউন্ডটি আর কোনো কাজ করবে না। এখন আমি ব্যাকগ্রাউন্ডটির উপরে আমি এডিডাস কোম্পানির লোগোটিকে তৈরি করব। প্রথমে আমি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে একটি বৃত্ত তৈরি করলাম। বৃত্ত তৈরি করার পর এটা হচ্ছে আমি সাদা দিলাম। দেওয়ার পর এখানে এটি আমি কপি করব। অল্টার ধরে আমি এটাকে কপি করলাম। দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে। তারপর আমি দুইটা বৃত্তকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটি ওপেন করবেন। পাথ ফাইন্ডারটি থেকে আপনি এখান থেকে এটাকে আপনি ডিভাইড করবেন। ডিভাইডে ক্লিক করবেন। ডিভাইডে ক্লিক করার পর এটি ডিভাইড হয়ে গেছে, সম্পূর্ণটি আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর আপনি এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এখান থেকে আপনি দুইটি সাইড ডিলিট করে দিবেন। আমি দুইটি সাইডই আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এটা আমি সিলেক্ট করলাম, একটু বড় করে নিলাম। তারপর এটাকেও আমি কপি করলাম। এটাকে অ্যালাইন করে আপনি সোজা করতে পারেন। একসাথে করার পর এখান থেকে আমি রুটেট টুলটি ক্লিক করে এখানে এটি ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি একটু বাঁকা করে নিলাম। নেওয়ার পর সিলেক্ট টুল ক্লিক করে একটু আগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি আরেকটু বাঁকা করে নিলাম। তারপর সেম এটিকে আবার কপি করে এদিকে নিলাম। নেওয়ার পর রুটেট টুলটি ক্লিক করার পর নিচে ক্লিক করলাম। ক্লিক করে এটিকেও আমি বাঁকা করে নিলাম। তারপর সিলেক্ট টুলে ক্লিক করে তারপর আমি তিনটিকে অ্যালাইন করব। একসাথে করলাম তিনটিকে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লোগোর মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই দাগগুলো আমি দেব। এই দাগগুলো দিতে হলে আপনাকে রিস্টাগেল টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনি স্ট্রোকগুলা কালো রয়েছে, সুতরাং আমি কালো স্ট্রোক নেব। দেখতে পাচ্ছেন এখানে কালো স্টিকগুলা আমি নেব। এখান থেকে কালো স্টিকগুলো আমি নিতেছি। আমি এটা জুম করে নিলাম। জুম করে একটু ছোটো করে নিলাম।
তাদের 3টি স্ট্রোক দিয়েছে, আমরা 3টি স্ট্রোক দিলাম। 1 3টে দেখতে পাচ্ছেন 3টি স্ট্রোক রয়েছে, আমরা 3টি স্ট্রোক দিলাম। তারপর হচ্ছে এখান থেকে 3টে আমরা সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে অ্যালাইন থেকে এগুলো আমরা সিলেক্ট করে নিলাম, সমান সমান করে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই লোগোটিতে সাদা অংশটি ভরাট রয়েছে, সুতরাং আমরাও এটা সাদা অংশটি ভরাট করে দিব। ভরাট করতে হলে আমরা আবার এখান থেকে রিস্ট্যাগল টুলটি নেব। নেওয়ার পর এখানে আমরা সাদা দিব, তাই এখানে সাদা ক্লিক করে নিলাম। ক্লিক করে এখান থেকে হ্যাঁ, সাদা হয়ে গেল। দেখতে পাচ্ছেন সাদা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে আবার টুলটি নিলাম, টুলটি নিয়ে আবার এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লোগোটি কত সহজেই তৈরি হয়ে গেল। তারপর এগুলো আমি গ্রুপ করে নিলাম। Ctrl+G দিয়ে গ্রুপ করা যায়, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপে ঠিক ক্লিক করেও আপনি গ্রুপ করে নিতে পারবেন। তারপর আমি অক্ষরটি লিখব, এডিডাস লিখব, তাই আমি এখানে টাইপ টুল নিয়ে লিখলাম, এটা সাদা করে দিলাম। এডিডাস। এখান থেকে এটাকে বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন তারা মূলত যে ফন্টটি ব্যবহার করেছে, এই ফন্টটি হচ্ছে এভেনগ্রাক। হ্যাঁ, এই ফন্টটি নিলাম। ফন্টটি নিয়ে তারপর এখান থেকে আমি ডেমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এডিডাস সেম একটি লোগো তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সহজেই এডিডাসের লোগোটি তৈরি করে আমি আপনাদেরকে দেখালাম। আপনি তারপর এটিকে জেপিজি ইচ্ছা করলে সেভ দিয়ে রাখতে পারেন। ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে জেপিজি ডেস্কটপে সেভ এডিডাস লোগো, সেভ দিলেই এটা আপনার সেভ হয়ে গেল। সুতরাং আজকে আমরা জানতে পারলাম কিভাবে অন্য একটি লোগো কপি করা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।